এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে দা নিয়ে বসে পড়েছি একটা তরমুজ ফালা করতে। দেখো তরমুজটার ভেতর থেকে যেন বরফ বেরোচ্ছে সাইড দিয়ে, দেখো সাবানের ফেনার মতো। তার জন্য কেটে দেখছি ভিতরটা কেমন। নতুন মাল নিয়ে এসেছি দোকানের জন্য, সেই তরমুজের মধ্যে ছিল এই তরমুজটাও। তো দেখো একদম উপর দিয়ে কি সুন্দর, আর ভিতরটা কিন্তু একদম ভালো না, খুব বাজে বেরিয়েছে। এই বস্তাটাকেই রিটার্ন করতে হবে। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো আজকে বুধবার, আজকে আরেকটা নতুন দিন, নতুনভাবে নতুন ভিডিও শুরু করলাম। তো সবাই আমার পাশে থেকো। আর আজকে ভাই, তাতান সোনা আর ভাইয়ের বউ, মানে অঙ্কিতা, ওর নাম অঙ্কিতা, আমরা অনু বলে ডাকি, অনু, সবাই চলে যাবে বাড়িতে। তো সেই জন্য আমি সকাল সকাল উঠে গেছি, বাকি কাজকর্ম শেষ করব। আর ওরা যাতে চা মুড়ি খেয়ে আমার বাড়ির থেকে না যায়, যাতে একটু সেদ্ধ ভাত খেয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটাই করব। এখন সকাল সকাল ঝটপট করে, ওরা এখনও শুয়ে আছে, আমি সমস্ত কাজ শেষ করব, করে একটু আলু ভাজা, ডিম ভাজা, ভাত করব। আর কালকে রাত্রে গলদা চিংড়ি আর মাংস করেছিলাম, মুরগির মাংস, তোমরা তো দেখেইছিলে। তো সেই সব রয়ে গেছে অল্প অল্প, আর এখন ডিম ভাজবো আর আলু ভাজবো। এটা দিয়ে ঝটপট করে ওদেরকে একটু খাইয়ে যদি পাঠাই। 9টার সময় আমার বাড়ির থেকে যাবে, 9টার আগেই যাবে, 8:30, 8টা বলছে। তো ওই রেডি হতে হতে বাচ্চা আছে, 8:30 হয়ে যাবে। তো যাতে করে না খেয়ে না যায়, সেই জন্য আমি ঝটপট করে একটু রান্না করবো এখন। তো চলো ঝটপট আগে রান্নাটা করে ওদেরকে খেতে দিই, তারপর আবার ক্যামেরা অন করছি। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছি, আমি ওইদিকে রান্না করছিলাম আর এদিকে সায়ন তাতান সোনাকে নিয়ে বসেছিল। দেখো তাতানকে, মানে তাতান তো বুঝতে পারে না যে বাড়ি যাবে আজকে, কিন্তু সায়ন তো জানে আজকে ভাই চলে যাবে, তো সায়নের মনটা দুঃখিত। আর এদিকে দেখো রান্না হয়েছে, ভাইদেরকে খেতে দিয়েছি আমি, এদিকে ভাইয়ের বউ রেডি হচ্ছে আর ভাই খাচ্ছে। তো ভাইয়ের বউর খাওয়া শেষ, ও রেডি হচ্ছে। ওরা চলে গেল, ওরা চলে যাওয়ার অনেকটা সময় আমি শুয়েছিলাম, ভীষণ মন খারাপ লাগছিল, জানো কি করব, মানে বুঝে উঠতে পারছিলাম না যে কোন কাজটা দিয়ে শুরু করব। অনেক কাজ পড়া রয়েছে, সেই জন্য ভাবলাম সবার আগে আমি জামা কাপড়গুলোই কেচে নিই। ঘরের যা কিছু ছিল, মানে বালিশের কভার, পর্দা, পাপোশ থেকে শুরু করে সব বাইরে বের করে নিয়েছি, সব কাচবো। তো সেজন্য যদি জল চলে আসে তাহলে সার্ফে চুবাই, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। ভাবলাম আগে সার্ফে চুবিয়ে তুলে রাখি, তারপর ধমাধম জল আসলে কেচে দেবো। তার জন্য আমি এখানে কাচাকুচির কাজটাই সবার ফার্স্ট করছিলাম। এদিকে কিন্তু বাসনও রয়ে গেছে প্রচুর, রান্নাঘরে জড়ো করা, সব পরিষ্কার করতে হবে। বুঝতেই পারো, বাড়িতে কেউ আসলে যদি চলে যায়, আর যদি হয় সেটা বাপের বাড়ির লোকজন, তাহলে তো আরও বেশি মন খারাপ লাগে। আর ভাইয়ের জন্য, ভাইয়ের বউর জন্য আমার মন খারাপ হচ্ছে না, হচ্ছে তাতানের জন্য, পুচকুটার জন্য বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, ওদের তো যেতেই হবে, এটা তো আমার শ্বশুরবাড়ি, আমাকে তো এখানেই থাকতে হবে। তো ওরা চলে গেছে, ভীষণ মন খারাপ হচ্ছিল, তাও কাজগুলো করতেই হবে, তাই করছিলাম। প্রত্যেকটা মেয়ে মানুষের ক্ষেত্রে এটা হয়, মানে বাবার বাড়ির লোকজন আসে চলে যায়, তখন মনটা ভীষণ খারাপ লাগে, আর বাড়ির থেকে আসার সময়ও খারাপ লাগে। তো দেখো এখানে আমি এক বালতি উঠিয়ে রেখেছি দেখলে, আর এক বালতি এদিকে চুবাচ্ছি, আর বাথরুমে রয়েছে এক বালতি, আর এদিকে তো বাইরে ধরো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ওগুলো বের করে রেখেছি, সব আজ কাচতে হবে। মানে রোদটাও তেমন নেই, তবে হালকা হালকা রোদ, কিন্তু কাচলে এখন তো টানের দিন শুকিয়ে যাবে, তো তার জন্য ঝটপট করে জামা কাপড়গুলো কাচবো। তো চলো আগে এইসব কিছু চুবিয়ে তারপর আসছি আবার। জামা কাপড় চুবিয়ে দিয়েছিলাম, তারপর অনেকটা সময় পরে জল আসছে, দেখো ঘরদোর মোছামুছি করেছি, এদিকে জল আসছিল। আর কত কেচেছি দেখো একবার, সারা বাড়ি ভর্তি, ওই পাশে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব রয়েছে, অনেক জামা কাপড় কেচেছি আজকে। মানে এদিকে দেখো বাসন কিছু রয়েছে, বাসনগুলো ধুবো। আর এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু ধোয়া হয়নি, মশারি, ব্ল্যাঙ্কেট এসব কিছু রয়েই গেছে, এটাও কাচবো। তো গাইস স্নান টান মানে সমস্ত কাজ শেষ, ভাইরা যাওয়ার পর সব কিছু জামা কাপড় বের করে ধুয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই জামা কাপড় সার্ফে চুবাচ্ছিলাম। তো সব ধোয়া কাচাও শেষ, তারপর বাকি রান্নাঘরের কাজ, ঘরের কাজ, ঘর পুরো ক্লিন, মানে যা যা কাজ ছিল সমস্ত কিছু শেষ। আর আজকে আর রান্না করবো না, ওই আলু ডিম ভাজা আর কালকের একটু তরকারি রয়ে গেছে, এই দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নেব। কালকের একটু মাংসের ঝোলও রয়েছে আর গলদা চিংড়ির তরকারিও রয়েছে, তো এটা দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। দুপুরের জন্য আর কিছু করব না, রাত্রে দেখবো কি করব। আর এই দেখো সব জামা কাপড় প্রায় শুকিয়েও গেছে, দেখি একটু ধরে, হ্যাঁ অনেকটাই শুকিয়ে গেছে। আজকে কি সুন্দর রোদও দিয়েছে জানো, আমার সব ধোয়া কাচা শেষ, এই যে সব জামা কাপড় শুকোচ্ছে, এই পাশে ব্ল্যাঙ্কেটটা তারা দেখাই। আর আজকে জানো এত ভালো জল দিয়েছে, জামা কাপড় ধোয়া একদম ক্লিন সব কিছু, আর জলও প্রচুর ছিল। এই দেখো ব্ল্যাঙ্কেটটা শুকাবে না আজকে জানি, কারণ সকালে ধুলে একদিনে শুকায়, আজকে তো ধুতে ধুতেই 12টা, শুকাবে না আজকে, কালকে তো শুকাবে, হবে কালকে শুকালেই হয়ে যাবে। ব্ল্যাঙ্কেটটা থাকবে, কালকে শুকাবে, পুরো সব শেষ। স্নান করা শেষ, ঠাকুরের জল আনাও শেষ, কিন্তু পুজো দেওয়া হয়নি। এখন একটু ফুল তুলবো, এই যে ফুল গাছের সামনে চলে এসেছি,
ফুলটা তুলবো আগে, ফার্স্ট ফুল তুলে নিয়ে তারপর যাবো পুজো দিতে, পুজো দেবো, ফুল তুলে পুজো দিয়ে তারপর একটুখানি খাতাটা রেডি করার আছে, মানে কালেকশনে যেতে হবে, আমাদের যে কমিটি কালেকশনটা সেটা আমি করি, তোমরা জানো। তো আজকে কালেকশনে বেরোনোর ডেট ছিল রবিবার, রোদ ভীষণ রোদ, তো রবিবারে কালেকশনের ডেট ছিল, আমি রবিবারে যেতে পারিনি কারণ যেহেতু বাড়িতে ভাইয়ের বউরা ছিল সেই জন্য রবিবারে আর যাওয়া হয়নি। কালকে সোমবার, কালকে ওরা ছিল তাও যাওয়া হয়নি, আজকে যাবো, আজকে তো যেতেই হবে। তো আজকে যাব কালেকশনের খাতাটা ঠিক করবো, পুজো দিয়ে সবার ফার্স্ট কালেকশনের খাতাটা গুছিয়ে নেবো, নিয়ে তারপর একটু আরাম করব, তারপর আবার 3টার দিকে উঠে দোকান করে তারপর যাবো কালেকশানে, মানে দোকানটা পেতে দিয়ে সায়নকে বসতে বলবো, আমি যাবো কালেকশানে। তো চলো ঝটপটাকে ফুল কটা তুলে নিয়ে তারপর যাই পুজো দিতে। প্রচুর ফুল গো গাছটাতে, মানে একটা সময় আমাদের এত কষ্ট হয় শীতের দিনগুলোতে, একটা ফুলও থাকে না, বাড়িতে তো থাকেই না, রাস্তার ধারে পাশে কোথাও থাকে না, খুঁজতে হয়, কিনতেও পাওয়া যায় না, এখানে কোনো ফুলের ঘরও নেই, ভীষণ কষ্ট হয় পুজো দিতে। আর এই বর্ষার সময়ে অনেক ফুল, প্রচুর ফুল থাকে জানো তো, ফুল আর বেশি বেশি ফুল হলে কি হয়, পুজো করে ভীষণ মজাও লাগে, বলে শান্তি লাগে। ঘরে অনেকগুলো জবা ফুল রয়ে গেছে, এখন খালি আমি এই কটা তুলবো। ক্যান্ডি, আই ক্যান্ডি আয়, হয়ে যাবে, এক মুঠ ফুল তুলে নিয়ে এলাম। আর যেহেতু সাজিতে আগের থেকেই ফুল রয়েছে, বের করে নিই, এই দেখো গেছে এই দেখো, এখন ঝটপট আগে পুজোটা করে তারপর আসছি কথা বলতে, মানে পুজোটা আগে দিয়ে নিই। পুজো করে একটু খিদে পাচ্ছিলো, কি খাবো ভাবছিলাম, তো ভাই এই ঝুড়ির প্যাকেট নিয়ে এসেছিলো, মানে ভাই অনেক কিছুই নিয়ে এসেছিলো আমার জন্য খাওয়ার, তার মধ্যে এই ঝুড়ির প্যাকেটটাও ছিল। তো এই সব কিছু এই 2 দিন তো আর খাওয়া হয়নি, ওরা ছিল, এখন চলে গেছে, এখন আমি আস্তে আস্তে সব কিছু কিন্তু রোজ খাবো। গাইস কালকে রাতের বেলায় আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, ভীষণ শরীর খারাপ ছিল, ভীষণ জ্বর চলে এসেছিলো, বুঝতে পারছিলাম না কেন, মানে এত জ্বর আসছিলো, উঠতে পারছিলাম না। তো তারপর কোনোভাবে সিদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়েছিলাম, ওষুধ খেতে হবে তার জন্যই খেয়েছিলাম, নাহলে খেতাম না। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা আমার কতটা খারাপ, সেজন্য কালকের ব্লগটা শেষ করতে পারিনি, আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে, টাটা।